হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাডেট অনলাইন নলেজ ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চললাম আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা অলরেডি জুড়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো যারা দেখবেন তাদের একটুখানি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক করবেন, যাতে করে আপনাদের কাছে আমার এই চ্যানেলে ছাড়া নতুন নতুন ভিডিওগুলো চাকরি সংক্রান্ত সবার আগে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্টে বিপুল স্টাফ নিয়োগের বিজ্ঞপ্তি শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনারা চাইলে আবেদন করতে পারেন। আমি সেই সম্পর্কিত যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরবো একটা ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো এয়ারপোর্ট স্টাফ জব রিক্রুটমেন্ট শুরু হয়ে গিয়েছে নিয়োগের পদ্ধতি। তো যারা এয়ারপোর্টে চাকরির জন্য আবেদন করতে আগ্রহী হয়ে বসেছিলেন তারা অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো এক্ষেত্রে পদের নাম, শূন্যপদ, বয়সের সীমা, মাসিক বেতন, শিক্ষিত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য, নিয়োগ প্রক্রিয়া, আবেদনের তারিখ সম্পর্কিত যাবতীয় তথ্যগুলি আমরা দেখে নেব। চলুন আমরা দেখে নিই। পদের নাম অনুযায়ী কি কি পদে আপনাদের নিয়োগ করা হবে সেটা একটা টেবিল করে দেওয়া হয়েছে, আমি ইন্ডিকেট করে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন। 5টা পদে আপনাদেরকে নিয়োগ করা হয়েছে। সিনিয়র সহকারী সরকারি ভাষা পদ এবং সিনিয়র সহকারী পরিচালন পদ, সিনিয়র সহকারী ইলেকট্রনিক্স পদ, সিনিয়র সহকারী অ্যাকাউন্টস পদ, অগ্নি নির্বাপন পরিষেবা পদ। তো দেখতে পাচ্ছেন 5টা অপশানে আপনারা ফিল আপ করতে পারছেন, অর্থাৎ 5টা আপনাদের সামনে অপশান আছে। এবার যদি আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানে কুলিয়ে যায় তো অবশ্যই ফর্মটা ফিল আপ করবেন। আর সেই ফর্ম ফিল আপ করে যদি কোনো অসুবিধা হয় তো আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই 100% তাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো শূন্যপদের সংখ্যা কি রাখা হয়েছে? মোট শূন্যপদ 206টি শূন্যপদ। এর মধ্যে সিনিয়র সহকারী পদের সংখ্যা 2টি, সিনিয়র সহকারী পরিচালন পদের সংখ্যা 4টি, ইলেকট্রনিক্স পদের সংখ্যা 21টি, সিনিয়র সহকারী অ্যাকাউন্টেন্টস পদের সংখ্যা 11টি এবং জুনিয়র সহকারী অগ্নি নির্বাপক পদের সংখ্যা 168টি। এই টোটাল 206টি শূন্যপদ। এবার বয়স সীমা কি দেওয়া হয়েছে? সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী SC ST 5 বছর এবং OBC চাকরি প্রার্থীরা 4 বছর এবং PWBD যারা আছে তারা 10 বছরের ছাড় পাবেন বা ছাড় দেওয়া হবে। মাসিক বেতন আপনাদের ন্যূনতম 36,000 টাকা থেকে সর্বোচ্চ 1,10,000 টাকার মধ্যে প্রদান করা হবে। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা, যেটা এডুকেশন কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে আপনাদের সামনে, সেই সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা যাক। যে সরকারি ভাষা পদের জন্য আপনাদের অবশ্যই ইংরেজি ও হিন্দিতে স্নাতকোত্তর এবং ইংরেজি ও হিন্দিতে অনুবাদ বা ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। পরিচালন পদের জন্য LMV লাইসেন্স সহ স্নাতক ম্যানেজমেন্টের ডিপ্লোমা অগ্রাধিকারযোগ্য। সিনিয়র সরকারি ইলেকট্রনিক্স পদের জন্য ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, রেডিও ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে। অ্যাকাউন্টেন্টস পদের জন্য চাকরি প্রার্থীর কম্পিউটারের সাক্ষরতা পরীক্ষার সহ স্নাতক, বিশেষ করে BCom ডিগ্রি অর্জন করতে হবে। এবং অগ্নি নির্বাপক পদের জন্য চাকরি প্রার্থীদের 10+3 ডিপ্লোমা মেকানিক্যাল অটো ফায়ার অথবা দ্বাদশ শ্রেণী পাস এবং বৈধ LMV লাইসেন্স থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের সামনে এই 5টি পদের জন্য 5 রকম কোয়ালিফিকেশান। আবেদন পদ্ধতিটি কিভাবে করবেন সেই সম্পর্কিত কিছু তথ্য তুলে ধরা হোক। যে অনলাইনে আবেদন পদ্ধতি অংশগ্রহণ করতে পারবেন, সর্বপ্রথম আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপর নাম রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নম্বর, ইমেল দিয়ে, তারপরে আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এর জন্য চাওয়া হয়েছে প্রার্থীদের জন্য কাছ থেকে 1,000 করে টাকা, এবং তারা যদি SC ST PWBD এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন বা মহিলা চাকরি প্রার্থীর মনোনয়ন দাখিল করতে কোনো আবেদনের মূল্যর প্রয়োজন নেই। তো এই ক্যান্ডিডেটগুলোর কোনো আবেদন মূল্য দেওয়ার দরকার নেই, তারা বিনামূল্যে আবেদনটি করতে পারবে। আবেদনের তারিখ 25শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে, আগামী 24শে মার্চ পর্যন্ত চলবে। অর্থাৎ বন্ধুরা, এখনও আপনাদের কাছে 14-15 দিন মতো টাইম আছে, অবশ্যই আপনারা ফিল আপটা করবেন। আমি অফিসিয়াল নোটিফিকেশন থেকে কিভাবে যাবেন এবং অফিসিয়াল নোটিফিকেশনটা কি দেওয়া আছে সেটা ডিটেলসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। চলুন
নোটিফিকেশনটিতে আমরা চলে এলাম বন্ধুরা। তো আমরা এর ওয়েবসাইটটা পেয়ে যাব, দেখতে পাচ্ছেন পিডিএফ এর মধ্যে দেয়া আছে যে www.aieron/careers recruitment। তো এখানে গেলে আমরা আবেদন পদ্ধতিটি করতে পারবো। তো বন্ধুরা দেখুন যে অফিসিয়াল নোটিফিকেশনটিতে আমাদের সামনে অনেকগুলি পেজ দিয়েছে, এখানে 27টার মতো পেজ দিয়েছে। আমি ধীরে ধীরে স্ক্রল করে দেখছি, আপনারা দেখে নেবেন। সবগুলো তো পড়ে আপনাদেরকে শোনালে ভিডিওটি অনেক লেন্থ হয়ে যাবে, সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে। তো দেখুন যে, আর আমি আমার ডেসক্রিপশন বক্সে এটা পিডিএফটা অবশ্যই দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন কীভাবে কী আবেদন ফিল আপ করবেন, কি বৃত্তান্ত। তো এখানে কত কি করে বেতন দেওয়া হবে, পে স্কেল সেটাও দেওয়া আছে। আর কি কি আছে এখান থেকে ডিরেক্ট চলে যাই, দেখি। সিলেকশন প্রসেস অ্যান্ড সিলেবাস সম্পর্কিত তথ্য 7 নম্বর কলামে পেয়ে যাচ্ছেন। যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট অপারেটরস পদ, ল্যাঙ্গুয়েজ পদ, ইলেকট্রনিক্সের পদ ইত্যাদি সিলেবাস সম্পর্কিত তথ্য থাকছে। এবং 5টা তথ্য হয়ে গেল। এবার ফিজিক্যাল স্ট্যান্ডার্ডস রিকোয়ার্ড ফর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এগুলো আপনাদেরকে থাকবে অবশ্যই। এই ফিজিক্যালি যে টেস্টটা নেওয়ার জন্য, তারপর ড্রাইভিং টেস্ট, এগুলো তো অবশ্যই থাকছে। তারপর সমস্ত কিছু টেস্ট আপনাদের সামনে থাকছে বন্ধুরা। তো আপনারা দেখে নেবেন, আমি ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দেবো। আর যদি ফর্ম ফিল আপ করতে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই তাদেরকে সম্পূর্ণভাবে অফিসিয়াল লিঙ্কটা শেয়ার করে দেবো এবং ভিডিওটি তুলে ধরবো। তো এই ছিল চাকরি সংক্রান্ত বন্ধুরা ভিডিও। তো যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।